অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে রাজ্য সরকারের এবার নতুন ঘোষণা, পাল্টে গেল নিয়ম। চালু করলো এবার রাজ্য সরকার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে দুটি নিয়ম। তাই প্রত্যেক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 1 জুনে 3,000 টাকা পেতে এই দুটি কাজ করতে হবে, না হলে ঢুকবে না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3,000 টাকা। তাই প্রত্যেক মহিলাদের কোন দুটি কাজ করতে হবে সেটা জেনে রাখুন, না হলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জুন মাসেই 3,000 টাকা আপনি মিস করে যেতে পারেন। তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং কোন নতুন নিয়ম চালু করা হয়েছে এবং কিভাবে আপনি এই দুটি কাজ অনলাইনের মাধ্যমে ঘরে বসে করে নিতে পারবেন সেটাও কিন্তু এই ভিডিওটিতে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি মতো পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভান্ডার চালু করেছে। এবার তারা প্রতি মাসে 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগীদের অন্নপূর্ণার ভান্ডার দেবে। তবে তার আগে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার নিয়ম পরিবর্তন করেছে। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সমস্ত মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে হলে এই দুটি কাজ করতেই হবে, না হলে 1 জুন অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তাই জেনে নিন লক্ষ্মীর ভান্ডার সমস্ত মহিলাদের কোন দুইটি নতুন কাজ করতে হবে এবং কি কি লাগবে ও কোথায় যেতে হবে। এই কাজ করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, কোন দুটি কাজ আপনাদের করতে হবে এবং কি কি লাগবে, এর জন্য আপনাদের কোথায় যেতে হবে, সমস্তটাই কিন্তু এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তো চলুন কোন দুটি কাজ করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করি। তো প্রথমেই বলেছে আধারের সাথে ডিবিটি লিংক। তো এই বিষয়ে দেখুন, বলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার চালু করার ফলে এখন টাকা পাওয়া আরো সহজ। অন্নপূর্ণা ভান্ডারে বেশ কিছু নিয়ম পরিবর্তন আনা হয়েছে এবং চালু হয়েছে টাকা পাওয়ার নতুন নিয়ম। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যারা আগে সুবিধা পেয়েছিলেন তারাই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন। তো এখানে বুঝতেই পারলেন, যারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তারাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন। তবে টাকা পাওয়ার কিন্তু বেশ কিছু নিয়ম পরিবর্তন করে নতুন নিয়ম চালু করা হয়েছে। কিন্তু মনে রাখবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিংক এবং ডিবিটি লিংক যেন অবশ্যই অ্যাক্টিভ থাকে, কারণ সরকার অন্নপূর্ণা ভান্ডারের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নয় বরং আধারের মাধ্যমে এই টাকা দিতে চলেছে। তাই পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণের দপ্তরের তরফে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের আধারের সাথে ডিবিটি লিংক থাকা বাধ্যতামূলক করেছে। তো টাকা দেওয়ার কিন্তু একটি বিরাট বড় পরিবর্তন করেছে। আগে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছিলেন, কিন্তু এখন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার চালু করেছে সেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নয় বরং আধারের মাধ্যমে কিন্তু টাকাটি দিতে চলেছে। তাই আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক বা আপনাদের কিন্তু ডিবিটি লিংক অবশ্যই কিন্তু থাকতে হবে, না হলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে 3,000 টাকা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আর কিন্তু ঢুকবে না। 2 নম্বর কাজ দেখুন, বলেছে লক্ষ্মীর ভান্ডার মহিলাদের রিভেরিফিকেশন। এই বিষয়ে দেখুন, বলেছে অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন শুরু হয়েছে। আগামী 1 জুন থেকে প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন এই রাজ্যের মহিলারা। তবে সকলে এই টাকা পাবেন না। রাজ্য সরকার জেলা শাসকদের নির্দেশিকা পাঠিয়েছে লক্ষ্মীর ভান্ডারের তালিকা যাচাই করতে হবে এবং এতে অনেকেরই নাম বাতিলেও পড়েছে। তাই কারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা এবং কাদের রিভেরিফিকেশন করতে হবে। তো বুঝতেই পারলেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা সুবিধা পাচ্ছিলেন তাদের নামের তালিকা কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার যাচাই করতে শুরু করেছে। অনেকেরই কিন্তু নাম ইতিমধ্যে বাতিলও হয়েছে। তাই কাদের এই রিভেরিফিকেশন করতে হবে, কাদের করতে হবে না, সেটা কিন্তু নিচে উল্লেখ করেছে। দেখুন, জেলার প্রশাসনিক তরফে ইতিমধ্যেই ভেরিফিকেশন শুরু করেছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সুবিধাভোগীদের নতুন করে বয়স এবং নথিপত্র যাচাই করছে। যাদের এই ভেরিফিকেশনে নাম বাতিল হবে তাদের নতুন করে ব্লক অফিসে গিয়ে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং সাথে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র ডকুমেন্টস জমা করতে হবে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী 12 লক্ষ মহিলার নাম ইতিমধ্যেই অন্নপূর্ণার ভান্ডার তালিকা থেকে বাতিল করা হয়েছে। তো এখানে বুঝতেই পারলেন, রাজ্য সরকার যে নতুন নিয়ম অন্নপূর্ণা ভান্ডারে চালু করেছে, যে দুটি কাজ করার কথা উল্লেখ করেছে, সেই দুটি কাজ কোন মহিলাদের করতে হবে এবং কোন মহিলাদের করতে হবে না সেটা আশা করা যায় আপনারা এই ভিডিওটিতে জানতে পারলেন।